আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো এদিকে বেলকনিতে এসে দেখি হচ্ছে কাজিনরা এখানে আর কি আগাছা যে গাছগুলো ছিল সেগুলোকে হচ্ছে কেটে আর কি বাড়িটাকে পরিষ্কার করে নিতেছিল। তো যাই হোক, এই আগাছাগুলো কাটলে হচ্ছে আর কি বাড়ির চারপাশ দেখতে সুন্দর লাগে আর সেই সাথে সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগে আর কি। তো যাই হোক, এদিকে আর কি কাজিনরা হচ্ছে এগুলোকে কেটে কেটে আবার হচ্ছে আর কি মানে নির্দিষ্ট একটা জায়গাতে নিতেছিল। তো এরই মাঝেই হচ্ছে আর কি আমার ক্যামেরার সামনে দিয়ে হচ্ছে একটা পাখি যাচ্ছিল। তো যাই হোক, যার জন্য দেখে ভালোই লাগছিল আর কি। আর এমনি তো পাখি আমার কাছে দেখতে ভালোই লাগে। পাখি প্রকৃতি এগুলো সবসময় ভালো লাগে। আর এখানে মা হচ্ছে সকালের নাস্তায় আর কি তেলের পিঠা বানিয়ে নিতেছিল। তো মেয়ে বলতেছিল আর কি হঠাৎ করে যে তেলের পিঠা খাবে। তো ও বলার সাথে সাথে ওর নানুমণি চলে গিয়েছে কিচেনে। আর সে সবসময় এটা সেটা আর কি তার বায়না থাকে, কিন্তু খেতে দিলে হচ্ছে খেতে চায় না আর কি। তো এরকমটাই করে। তো যাই হোক, সে বলতেছিল যে নানু আমার জন্য হচ্ছে ছোট ছোট করে বানাবা। তো মা হচ্ছে কিছু বড় করে বানাইতেছিল, আবার কিছু হচ্ছে ছোট করে আর কি বানাইতেছিল। যাই হোক, মানে এক একটা এক এক সাইজে বানাইতেছিল আর কি। তো ও হচ্ছে আর কি মানে বলে ঠিকই, কিন্তু খেতে গেলে খেতে চায় না আর কি। আর যেহেতু এখন ঠান্ডা জ্বরে মানে অবস্থা খুবই খারাপ, তো সেজন্য আর কি যখন যা মুখে আসে তাই বলতে থাকে এটা খাবো ওটা খাবো, কিন্তু খেতে দিলে খেতে চায় না। তো যাই হোক, আমার বয়স শুনেও তো বুঝতেই পারতেছেন তো একই অবস্থা আর কি ফ্যামিলির সবারই, মানে আমার পরিবারের সবার বলতে গেলে আমি আমার বাচ্চারা আর কি। তো যাই হোক, আর মা বোনরা আলহামদুলিল্লাহ এখনও সুস্থই আছে। আর সবাই মিলে যদি অসুস্থ হয় তাহলে কে কার সেবা যত্ন করবো বলেন। আর বাবা তো অসুস্থ, আপনারা তো জানেনই, হসপিটালে আছেন। তো যাই হোক, হসপিটাল থেকে আসলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো আগামীকাল অবশ্যই আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব, বাবা যেহেতু বাড়িতে আসবেন। তো সব কিছু যেন সুস্থ মতন সব কিছু ঠিকঠাক মতো হয় আর কি। তো এদিকে হচ্ছে মা কিন্তু একদিকে পিঠা বানিয়ে দিতেছিল, আর একদিকে আমরা খাইতেছিলাম গরম গরম। আর এই পিঠাটা কিন্তু গরম গরম খেতেই বেশ ভালো লাগে, ঠান্ডা হলে আর খেতে ভালো লাগে না আর কি। তো এদিকে দেখতেই পারতেছেন কিছু পিঠা আকার বড় ছিল, আবার কিছু ছোট ছিল। তো মেয়ে বলছিল ঠিকই, কিন্তু পরে হচ্ছে এক কামড় খেয়ে আর খাইনি আর কি। তো কান্নাকাটি করতেছিল, যেহেতু সকাল থেকে কোনো কিছুই খেতে পারতেছে না। তো বাচ্চাদের এই সমস্যাগুলো নিয়ে কি আর বলবো, কিছুই বলার নেই আর কি। মানে এক এক দিন এক এক রকমভাবে যাচ্ছে আর কি ওদেরকে নিয়ে, সব কিছু মিলিয়ে আর কি। তো এদিকে আমি ছেলেকে হচ্ছে আর কি একটু কিছু খাইয়ে দিয়ে আর কি বসছি এখন, মানে মেডিসিনগুলো খাওয়াবো। আর ওর মেডিসিনগুলো দেখলে না আমার এমনিতেই মাথা ঘুরে যায়। মানে এত এত মেডিসিন খেতে হয় ওর এই একটা বয়সে, মানে মেডিসিন থেকে মানে ওর খাবারের থেকে আর কি মেডিসিনটাই বেশি খেতে হয়। তো যাই হোক, তো এদিকে দেখতেই পারতেছেন ব্যাগ ভর্তি আর কি মেডিসিন নিয়ে বসছি। তো এখন এগুলো সবগুলোই খাওয়াতে হবে ওকে। তো খাওয়াতে নিলে আবার বমিও করে দেয়। আর এমনিতেও খাবার পেটে থাকে না, তো খালি পেটেও দেখা যায় আবার মেডিসিন খাওয়াতে হয়। তো কিছুই করার থাকে না আর কি। তো এখন বসছি ওকে মেডিসিনগুলো খাওয়াবো। আর ওকে মেডিসিনগুলো খাওয়াতে গেলেও খুবই কষ্ট হয়, যেহেতু ও একদমই আর কি মানে খেতে পারে না, মানে খাবারই তো খেতে পারে না, তাছাড়া মেডিসিনগুলো খেতে গেলে ওর খুবই কষ্ট হয়। তো এগুলো তো একদিকে যেমন উপকার করে আরেকদিকে ক্ষতিও করে। যেহেতু আমি যে রুমটাতে বসে হচ্ছে আর কি বয়স দিয়ে একদম রাস্তার পাশে সেই রুমটা আর কি, তো সেজন্য আর কি গাড়ির অনেক সাউন্ড আসে, সেই সাথে হচ্ছে বাচ্চাদেরও অনেক সাউন্ড আসে, যেহেতু বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করে। আর আমি বয়সটাও দিই একদম বিকেল দিকে আর কি। তো দেখতেই পারতেছেন ছেলেকে কতটা কষ্ট করে ওকে মেডিসিনটা খাইয়ে দিতেছিলাম। তো তো খেতে যাচ্ছিল না, মানে ওর বমি চলে আসছিল আর কি। আর এত এত মেডিসিন কীভাবে খাবে, আর জ্বরে তার অবস্থা দেখতেই পারতেছেন, চোখ মুখ একদম লাল হয়ে আছে আর কি। মানে ঠান্ডায় শ্বাস নিতে পারতেছে না, আবার জ্বর, সব কিছু মিলিয়ে আর কি। তো রাত হলে দেখা যায় ওর জ্বর 103-এর উপরেও থাকে। তো এরকমভাবেই আর কি চলছে, তো কিছুই করার নেই। তো ওকে হচ্ছে একে একে আমি হচ্ছে মেডিসিনগুলো খাইয়ে দিতেছিলাম। আর এদিকে মেয়ে বলতেছিল যে বিরিয়ানি খাবে, তো সেজন্য মা হচ্ছে এখানে আবার বিরিয়ানি বসে দিয়েছে আর কি। যাই হোক, রান্না প্রায় শেষের দিকেই আর কি। তো এদিকেই তো তো আমি দেখতে আসছি আর কি। তো মা হচ্ছে এখানে চিকেন বিরিয়ানি রান্না করেছে আর কি। তো গতকাল তো দেখতেই পেলেন অনেকগুলো মুরগি পাঠিয়েছিল ভাবি, তো সেই মুরগি দিয়ে আর কি বিরিয়ানি রান্না করে নিয়েছে। আর মেয়ে বলে ঠিকই, তো সেটা তো শুরুতেই বলে দিলাম। তো যাই হোক, তো হয়তো বা ইচ্ছে যেহেতু হয়েছে এক দুই লোকমা মুখে নিবে আর কি। তো এখানে সন্ধ্যায় আবার এই তো ছেলেকে কুলে নিয়ে বসে হচ্ছে আর কি চা বিস্কুট খাইতেছিলাম। তো সে হচ্ছে এই তো কান্নাকাটি করতেছিল। তো সারাদিন এরকমভাবেই চলে আর কি, দিনে রাতে মানে কি বলবো, প্রায় 24 ঘন্টাই কান্নাকাটি করে আর কি। তো এরকমভাবেই চলছে। তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায়।
তো এদিকে মেয়ে হচ্ছে আর কি তার ভাইয়ের জন্য আবার এই তো বিস্কিট হচ্ছে চার মধ্যে ভিজিয়ে রাখতেছিল, যেহেতু শুনেছে যে তার ভাইয়াকে আমি হচ্ছে বিস্কিট দিয়ে চা দিয়ে খাওয়াবো আর কি, তো সেজন্যই আর কি। তো এরপর মেয়ে বলতেছিল যে সে স্যুপ খাবে, তো ওকে আবার স্যুপ রান্না করে দিয়েছি ডিম দিয়ে। তো এই আর কি ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসুন সারাকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, সাপোর্ট করে যাবেন। আর খুবই কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও এডিট করে আর কি দিতে হয়েছে, যেহেতু অসুস্থ, বাচ্চারা অসুস্থ, সব কিছু মিলিয়ে বুঝতেই পারতেছেন একটা ভিডিও এডিট করে আপলোড করা কতটা কষ্টের। তো যারা এখনও হচ্ছে লাইক দিননি, লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন মনে করে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই ছিল আর কি আজকের ভিডিও। আমি হচ্ছে মেয়ের জন্য এখানে হচ্ছে স্যুপটা ঠান্ডা করে নিতেছিলাম। আর আশেপাশে অনেক সাউন্ড শুনতে পারবেন, সবাই একটু মানিয়ে নেবেন, কিছুই করার থাকে না। তো বিকেল হলে এরকমই আর কি কিছু না কিছু সাউন্ড চলেই আসে বয়েজের মাঝে আর কি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।